নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, মিষ্টি দই। বন্ধুরা, আমি গুঁড়ো দুধ দিয়ে কিভাবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করছি বন্ধুরা, দেখতে থাকুন। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, সেখানে উষ্ণ গরম জল নিয়েছি, সেখানে দিয়ে দেব আমি 3 চামচ গুঁড়ো দুধ। দুধটা জলের সঙ্গে দিয়ে দেওয়ার পরে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি ওভেনে কড়া দিয়ে দিয়েছি, সেখানে আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য আমি 3 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে আমি এটা তৈরি করে নেব। বন্ধুরা দেখো, আমার চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের অফটা বন্ধ করে দেব, দিয়ে আমি সেখানে দিয়ে দেব 1 কাপ জল। বন্ধুরা, জলের সঙ্গে দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। নিয়ে একটা স্টিলের বাটিতে ক্যারামেলটা তুলে নেব। তুলে নিয়ে আমি 2-3 মিনিট ঠান্ডা করে নিয়ে সেখানে আমি যে দুধের লিকুইডটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেখানে আমি দিয়ে দেব থেকে থেতো করে রেখেছিলাম এলাচ, সেটা আমি দিয়ে দেব। আর এদিকে একটা স্টিলের বাটি নিয়েছি, সেখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে জল দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। এখন যে আমি চিনির যে ক্যারামেলটার সঙ্গে দুধ মিশিয়েছিলাম সেখানে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেব বন্ধুরা টক দই। বন্ধুরা, টক দইও আমি 3 চামচ দেব। বন্ধুরা, দই তৈরি করার জন্য অবশ্যই টক দই খুবই দরকার। এই টক দইটা দিয়ে দেওয়ার পরে আমি পুরোটা মিশিয়ে নিয়ে নেব। নিয়ে আমি এখানে দই তৈরি করার জন্য 3টে স্টিলের বাটি নিয়েছি। এখন আমি এই মিশ্রণটা 3 বাটিতে আমি ভাগ করে দিয়ে দেব। বন্ধুরা, আমি একদম পুরোপূর্ণ করব না, অল্প অল্প করে আমি বাটিতে ঢেলে নেব। আর ওভেনে আমি কড়া দিয়ে সেখানে অল্প পরিমাণে জল দিয়ে আমি হালকা ফুটিয়ে নিয়েছি। এখন যে বাটিতে আমি ঢেলে রেখেছিলাম দই তৈরি করার জন্য, সেই বাটিগুলো আমি এক এক করে কড়াতে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। বন্ধুরা, আমার 20 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নেব। প্রথমে একটু দেখে নেব। দেখো বন্ধুরা, অনেকটাই আমার দই তৈরি হয়ে আসছে। আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। আমার দইটা অনেকটাই হয়ে আসছে। এখন আমি এটা 30 মিনিটের জন্য ফ্রিজে আমি রেখে দেব। দেখো বন্ধুরা, আমি ফ্রিজ থেকে তুলে নিয়েছি। আমার পারফেক্ট দই তৈরি হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে একটু তুলে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার মিষ্টি দই একেবারেই তৈরি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো চ্যানেলটি ফলো করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।